নতুন প্রজন্ম আসলে কি শিখবে আজকে যারা আন্দোলন করছে ক্রিকেটাররা, এবং সেই সাথে যেখানে ক্রিকেট বোর্ডও পর্যন্ত মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং সেই সাথে পুরো ক্রিকেটের বাংলাদেশি ক্রিকেটের কি যে অবস্থা হবে সেটা আসলে বুঝে ওঠার মতো নয়। তবে আমরা যতটুকু বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি আমাদের ক্রিকেটটা ধ্বংসের পথে। যদি ক্রিকেটটাকে বাঁচাতে হয় সেক্ষেত্রে সবার ঐক্যমত হতে হবে, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করতে হবে। আমার ভাইয়ের ছেলে এই 5 বছরে ক্রিকেট সম্পর্কে মোটামুটি টুকটাক জানে, এবং আমাদের কাছ থেকে শুনে যে এই প্লেয়ারটার নাম কি, এই প্লেয়ারটার নাম কি। তার পছন্দের ক্রিকেটার হচ্ছে লিটন দাস। কিন্তু এই লিটন দাস থেকে দেখেই কিন্তু সে আগামী 10 বছর পর, 15 বছর পর একজন ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে। কিন্তু বর্তমান ক্রিকেট যা ঘটছে তা আসলে এটা আসলে হবে কিনা সেটা প্রশ্ন থেকে যায়। তবে বোর্ডে যা হচ্ছে এতটুকু বুঝতে পেরেছি, আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য একটি মহল এই কাণ্ড কীর্তন গুলা করছে। অনেকগুলো দাবি দেনা থাকতে পারে, হয়তো কিছুটা হবে কিছুটা হবে না, তবে দুই জনকেই এক জায়গায় আসতে হবে। তবে এটা খারাপ লেগেছে, মিথুন বলেছে যে সে বুলবুল ভাইয়ের সাথে দেখা করতে চেয়েছে কিন্তু বুলবুল ভাইয়ের সাথে তার দেখা হয়নি। যদি দেখাটা হতো তাহলে সিনারিওটা অন্যরকম হতে পারতো। তবে বাংলাদেশ ক্রিকেটকে আমি বলবো, বাংলাদেশ ক্রিকেটকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যমতভাবে একটা সমাধানে আসতে হবে। বিশ্ব মিডিয়ায় কিন্তু বাংলাদেশের দুর্নাম হচ্ছে, এই দুর্নামটা মুছার জন্য আমাদের দরকার সবাই ঐক্যমত, এবং বাংলাদেশ ক্রিকেটটাকে বাঁচানোর জন্য সবার একসাথে হতে হবে। সমাধান একটাই আসতে হবে, সব যে সমাধান সম্ভব হবে তা না, তবে সবাইকে কিছু বাদ দিয়ে কিছু ছেড়ে দুই পক্ষকে এসে একটা সমাধানে আসতে হবে, তারপরে আমাদের ক্রিকেটটা বাঁচবে। আমি অন্যদিকে যাব না, অনেক রাজনীতি হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, আমি ওদিকে যাব না। তবে আমাদের ক্রিকেটটা ধ্বংস হয়ে যাচ্ছে, সে ধ্বংস থেকে বাঁচানোর জন্যই আমার এই বার্তাটি। তবে চেষ্টা থাকবে যেখানে ক্রিকেট বাঁচানো সম্ভব হবে সেখানে সবার কাজ করা উচিত।